আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে স্পোকেন ইংলিশের অন্যতম অধিক ব্যবহৃত একটি টিপস নিয়ে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আশা করছি এই স্ট্রাকচারটি আপনি ফলো করলে আপনার স্পোকেন ইংলিশটা আরো বেশি কনফিডেন্ট হবে, সুন্দর হবে এবং আপনি সহজেই অনেকগুলো বাক্য এই স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করতে পারবেন। দেখুন, সচরাচর আমরা অনেক কথা বলি, যেমন আমার বাইরে যাওয়া নিষেধ, তার এখানে আসা নিষেধ, আমাদের এই পুকুরে মাছ ধরা নিষেধ, তাদের অনুষ্ঠানে যোগ দেওয়া নিষেধ ছিল। এই যে কারো কিছু নিষেধ বা কারো কিছু করা নিষেধ ছিল, এই যতগুলা বাক্য এরকম ভাবে হয় বাংলাতে, সব বাক্যগুলোকে কিভাবে আপনি সংক্ষেপে সহজে ইংরেজি করবেন সেই বিষয়টা আজকের স্ট্রাকচারের মাধ্যমে শেখাবো ইনশাল্লাহ। এবং আমি আশা করি খুব সহজে আপনারা এটা বুঝতে পারবেন, লক্ষ্য করতে পারবেন। দেখুন, এখানে আমি লিখেছি কারো কিছু করা নিষেধ বা নিষেধ ছিল। ঠিক আছে, এমিজার ওয়াজ ওয়ার ফরবিডেন টু। মূল বিষয়টা হলো এমিজার ওয়াজ ওয়ার ফরবিডেন টু। যদি বর্তমানে হয় নিষেধ তাহলে হবে এমিজার ফরবিডেন, আর পাস্টে হলে নিষেধ ছিল, হলে কোনো কিছু করার নিষেধ ছিল তাহলে ওয়াজ ওয়ার ফরবিডেন টু। তাহলে মূল বিষয়টা সাজিয়ে যদি বলি, গুছিয়ে যদি আমরা লিখি, তাহলে প্রথমে সাবজেক্ট দিতে হবে। কারো মানে যে সাবজেক্ট দিবেন তার। আই লিখলে আমার, ইউ লিখলে তোমার, দে লিখলে তাদের, হি লিখলে তার। সবসময় পসেসিভ ফর্মের বাংলাটা করতে হবে, কিন্তু লিখতে হবে সাবজেক্টিভ ফর্ম। দ্যাট ইজ আই মিন আমার, আই আমার, ইউ তোমার, এরকম। ঠিক আছে না? তারপরে সাবজেক্ট লিখবো, এমিজার ওয়াজ ওয়ার ফরবিডেন টু দিব। তারপরে ভার্বের বেস ফর্ম দিব। এই যে এখানে লক্ষ্য করুন, ভার্বের বেস ফর্ম দ্যাট ইজ ভি1, তারপর অবজেক্ট বা এক্সট্রা। ঠিক আছে না? যেমন একটা উদাহরণ আমি এখানে লক্ষ্য করতে পারি। দেখুন, লক্ষ্য করুন, মিনার বাইরে যাওয়া নিষেধ। মিনার বাইরে যাওয়া নিষেধ, তাহলে আমরা লিখবো মিনা ইজ ফরবিডেন টু গো আউট। মিনা ইজ ফরবিডেন টু গো আউট, মিনার বাইরে যাওয়া নিষেধ। পরে লক্ষ্য করুন, আমার রূপার সাথে কথা বলা নিষেধ। আই এম ফরবিডেন টু টক টু রূপা। আমার রূপার সঙ্গে কথা বলা নিষেধ। আই এম ফরবিডেন টু টক টু রূপা। তারপরে এইখানে দেখুন, তাদের অনুষ্ঠানে যোগ দেওয়া নিষেধ ছিল। তার মানে অনুষ্ঠানে যাওয়া বা অনুষ্ঠানে যোগ দেওয়া তাদের নিষেধ ছিল। বুঝতে পারছেন? এটা পাস্টে, তাহলে ওয়াজ ওয়ার ব্যবহার করব। তাহলে তাদের সাথে দের সাথে আমরা ওয়ার ব্যবহার করলাম, প্লুরাল ভার্ব। দে ওয়ার ফরবিডেন টু অ্যাটেন্ড দ্য পার্টি। তাদের অনুষ্ঠানে যোগদান করা নিষেধ ছিল। এইভাবে আপনি অনেক অনেক বাক্য নিজের মতো করে তৈরি করতে পারবেন। শুধু মনে রাখতে হবে, আপনি যেটা করবেন সেই সাবজেক্টটা আপনাকে নিতে হবে। যেমন আমাদের, তাহলে উই, আমাদের এই পুকুরে মাছ ধরা নিষেধ। উই আর ফরবিডেন টু ক্যাচ ফিশ ইন দিস পন্ড। তোমাদের এই ছেলেদের সঙ্গে কথা বলা নিষেধ। ইউ আর ফরবিডেন টু টক টু দিস বয়েজ। ছাত্রছাত্রীদের পরীক্ষাতে নকল করা নিষেধ। স্টুডেন্টস আর ফরবিডেন টু কপি ইন দ্য এক্সাম হল। আশা করছি বুঝতে পারছেন, খুবই সহজ। আপনারা নিষেধ বা নিষেধ ছিল এরকম বাক্যগুলা চিন্তা করে, কল্পনা করে, তারপরে এই স্ট্রাকচার, একটি মাত্র স্ট্রাকচারের মাধ্যমে আপনারা কি করবেন, এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমি পরামর্শ দেব, অবশ্যই সাবজেক্টগুলো ঠিক করে নেবেন। প্রথমে ধরুন 20টা সাবজেক্ট আপনি নিয়ে নিলেন মনে মনে, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, পিপুল, স্টুডেন্টস, দ্য বয়, দ্য গার্ল, গার্লস, বার্ডস, এরকম সাবজেক্ট আপনি নিয়ে নিলেন। তারপরে কি করবেন, ভার্বটা ঠিক করবেন যে আমি কি করব। যেমন আই এম ফরবিডেন টু গো আউট, আই এম ফরবিডেন টু টক টু হিম, দে আর ফরবিডেন টু কাম হিয়ার, উই আর ফরবিডেন টু মিক্স উইথ ব্যাড বয়েজ, স্টুডেন্টস আর ফরবিডেন টু কপি ইন দ্য এক্সাম হল। এইভাবে আপনি বাক্য করে 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 কি করবেন, আপনার স্পোকেনটাকে আরো স্মার্ট করবেন, সুন্দর করবেন, কনফিডেন্ট করবেন। আশা করছি আপনারা ভিডিওটা বুঝে পজ করে সুন্দর করে ধরে ধরে প্র্যাকটিস করবেন। 2-1 দিন প্র্যাকটিস করলে এই স্ট্রাকচারটা আপনাদের ব্রেনে গেঁথে যাবে ইনশাআল্লাহ, এবং আপনারা স্পোকেনের সময় অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন। এন্ড আই হোপ সো। শেষ করার পূর্বে আবারও বলি, আমার পেজটি ফলো করে সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ সেলিম স্যার, এটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। নো মোর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। I will be back with a new video. Till then, Allah Hafiz.